হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার দেশের বাড়িতে আমরা একটা বাগান বানিয়েছি। আর সবাই মিলে এই বাগানটা আমাদের তৈরি করা। তো এখানে আমরা বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। প্রথম দিকে আমরা স্টার্টিংটা করেছিলাম বেসিক্যালি নারকেলের চাষ হবে এটা ভেবে, কিন্তু তারপরে ছোট ছোট আনাজ, বিভিন্ন ধরনের সবজি এগুলো আমরা চাষ করা শুরু করি। তো আজকে তোমাদেরকে সেই বাগানটাই ঘুরিয়ে দেখাবো। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তো বেসিক্যালি বাগানটা আমরা শুরু করেছিলাম নারকেল গাছের চাষের জন্যই। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গঙ্গাবর্ধনের একদম F1 ক্যাটাগরির খুব ভালো জাতের যে গাছটা, যেটার ফলন খুব বেশি, সেই গাছই এখানে লাগানো হয়েছে। আর কিছু কিছু আছে কেরলের গাছ, যেমন এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কেরলের গাছ। কিন্তু কেরলের গাছেরও যে সব থেকে টপ ক্যাটাগরি, সেই গাছটাই আমরা ব্যবহার করেছি এখানে। আর নারকেল গাছের চাষের পদ্ধতিটাই এটা। যখন আমরা প্রথম গাছগুলো বসাই তখন একটা বড় মোটামুটি 2 ফুট বাই 2 ফুট একটা গর্ত খুঁড়ে তার ভিতরে নুন, খোল এইসব দিয়ে মাটিটাকে ভালো করে আগে করে নিয়েছি, তারপরে গাছটা আমরা রোপণ করি। তো এখন গাছগুলোর কন্ডিশন মোটামুটি দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে দেশি নারকেল গাছ, এটার গ্রোথ খুব বেশি, সব থেকে তাড়াতাড়ি এই গাছগুলোই বৃদ্ধি পেয়েছিল। ওই দিকেরটাও দেশি, এই দিকেরটাও দেশি নারকেল গাছ। আর এগুলো গঙ্গাবর্ধন। এটা হচ্ছে আর একটা ডাব গাছ, এটা হচ্ছে মালয়েশিয়ান ডাব। সেটারও বেস্ট ক্যাটাগরিটাই আমরা চুজ করেছিলাম এখানে। তো দেখা যাক, এখন হয়েছে মোটামুটি 1 বছর হবে, পুরোপুরি 1 বছর ঠিক নয়, কিন্তু 1 বছর হতে চলছে। তো মোটামুটি 2-2.5 বছরের মাথা থেকে গাছগুলোর ফলন আমরা এক্সপেক্ট করছি, বা তার একটু বেশি সময় থেকেই আমরা এক্সপেক্ট করছি। এছাড়াও এই বাগানে আমরা আরও বিভিন্ন গাছ বসিয়েছি, যেমন দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরহর কলাইয়ের গাছ। প্রচুর ফলন দিয়েছে, 2 বছর ফলন দেবে, এটা 1 বছর ফলন ফলেছে। এছাড়াও ফুল আসছে গাছে, শুটিও আসছে। এটা হচ্ছে আমাদের পুরো বাগানের এরিয়াটা। আর একটু খেয়াল করলে তোমরা শুনতে পাবে এখানে পাখির অসাধারণ ডাক, যেগুলো শহরের দিকে জেনারেলি শুনতে পাওয়া যায় না। বিভিন্ন ফলের গাছের মধ্যে আমরা বসিয়েছি, যেমন সবেদা গাছ, জাম গাছ, আতা গাছও ওদিকে বসানো ছিল, লেবু গাছ, ঠিক আছে। এছাড়াও সবজির মধ্যে তোমরা দেখতে পাবে ক্যাপসিকাম, দেখতেই পাচ্ছ একদম অর্গ্যানিক ক্যাপসিকাম, কোনো পেস্টিসাইড কিচ্ছু, কোনো ওষুধ ব্যবহারই করা হয় না। বিনস গাছে বিনস ধরে রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো, এগুলো ক্যাপসিকাম গাছ আছে। আর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজটা শুনতে পাচ্ছ, ঢাকের আওয়াজ, সেটা হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়, সমস্ত পুজো হয়। কালকে সরস্বতী পুজো ছিল, সেই উপলক্ষে আজকে আরতিও চলছে মায়ের। টমেটো গাছে দেখতে পাচ্ছ কীরকম টমেটো হয়ে রয়েছে, প্রচুর টমেটো হয়েছে। এছাড়াও ছোট ছোট অনেক গাছ বসানো হয়েছে, লঙ্কার, বিভিন্ন সবজি, শাক এইসবও হয়। এই চাষটা বেসিক্যালি একদমই বাড়ির জন্যেই, মানে আমরা বাড়িতেই এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে রান্না টান্না করে খাই। তো এখানে যতগুলো গাছ দেখলে প্রত্যেকটা গাছই আমার বাবা লাগিয়েছে, আর যত্ন বাবাই করে। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কোয়েশ্চেন থাকে, আমি অবশ্যই বাবাকে বলবো যে ইনফরমেশানগুলো দিতে, কিভাবে চাষগুলো করছে। চলো এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই পুরো বাগানটা। অনেক রকম সবজি বর্জ্যটু চাষ করেছে, যেমন দেখতে পাচ্ছ এখানে লেবু গাছ, ধনে পাতা, লঙ্কা, বেগুন,
আম গাছও আছে, সজনা গাছও আছে, টমেটো গাছ, অনেক রকমের গাছ আছে। কাঁঠাল গাছে দেখতে পাচ্ছ কি সুন্দর কাঁঠাল এসছে, একদম ছোট গাছ কিন্তু কত সুন্দর কাঁঠাল এসছে। দাঁড়াও তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো এইটুকু গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে, অসাধারণ একটা ব্যাপার। বেগুনও ধরেছে প্রত্যেকটা গাছেই, এখানে দেখতে পাবে বেগুন গাছে প্রচুর বেগুন ছিল, জেঠু এইমাত্র তুলে নিয়ে গেছে। লিচু গাছও আছে দেখো। তো তোমাদের কেমন লাগছে এই বাগানটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর আমার বাড়িতে সমস্ত রকমের পুজো হয়। তোমরা যদি দুর্গাপুজোর ব্লগ দেখতে চাও অবশ্যই আই বাটনে ক্লিক করে দুর্গাপুজোর ব্লগটা দেখে নিও, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আর কি, চলো আজকের ভিডিওটা এতটাই। আবার পরে তোমাদের যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন, বাই বাই।